আর কোনো তুলনা হবে না। কেন বলবো? জাস্ট ঝলক দেখো। জঙ্গলের পিছনে দেখ বাদল। ইরে বাপরে! এই ন্যাশনাল পার্কটাতে টাইগার রিজার্ভ থাকে। কোন টাইগার জানো? রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমাদের সুন্দরবনে আছে। ময়ূর এখানে এই দেখো পেখম তুলে রেখেছে। আমি বাপের জন্মে এত কাছ থেকে বাদর দেখিনি। ওগুলো যা উৎপাত করছে এই ট্রেনের মধ্যে বলার বাইরে, ভয়তে আমি বাথরুমে লুকিয়ে গেলাম। বেঁচে গেলাম। পরের স্টেশনে এরকম পোর্টারকে দিয়ে দিবে হাতে, এইভাবে সিগন্যাল এক্সচেঞ্জ হয়। দুধবা ব্যাঘ্র সংরক্ষণ ঘুরতে যেতে চাও কিংবা দুধবা ন্যাশনাল পার্ক ঘুরতে যেতে চাও, তাহলে এই দুধবা স্টেশনে আসতে পারো। জঙ্গলের মধ্যে ট্রেন জার্নি করার এটাই মজা। বাঁদর, ট্রেন, এত সুন্দর ভিউস, আর এদিকে একদম যতদূর তাকাবে নদী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সকলকে দেখাচ্ছি উত্তরপ্রদেশের ওয়ান অ্যান্ড অনলি ইউনিক ট্রেন জার্নি, যেটা হচ্ছে মিটার গেজ ট্রেন জার্নি। আর কেন এটাকে ছোট লাইনে ট্রেন বলা হয়, মানে মিটার গেজ ট্রেন বলা হয়, এই যে দুটো ট্র্যাকের মাঝখানে দেখো ডিস্টেন্স দেখো 1 মিটার। ব্রড গেজ হতো তাহলে ডিস্টেন্স হয়ে যেত 1.6 মিটার। যেহেতু এটা 1 মিটার, সেই জন্য এটাকে মিটার গেজ বলা হয়। আরও একটা ছোট লাইন হয়, সেটাকে বলা হয় ন্যারো গেজ। আমি ন্যারো গেজ ট্রেন জার্নিও ভারতবর্ষের সবগুলো কভার করে দিয়েছি, শুধু দুটো বাদে, নীলগিরি মাউন্টেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এই দুটো বাদে আমি বাদবাকি সমস্ত কভার করে দিয়েছি। যতগুলো ট্রেন বর্তমানে চলছে ভারতে ন্যারো গেজ ট্রেন। মিটার গেজ ট্রেন এই একটাই বাকি ছিল। ইন্ডিয়ার লংগেস্ট মিটার গেজ ট্রেন রুট হচ্ছে এটাই, বৈরাজ থেকে ময়লানি পর্যন্ত প্রায় 200 কিলোমিটারের মতো জার্নি ছিল। কিন্তু বর্তমানে গেজ কনভার্সনের জন্য বৈরাজ স্টেশনটা বন্ধ করে দিয়েছে। ওখান থেকে ট্রেন ছাড়ে না, ট্রেন ছাড়ছে এখন নানপাড়া স্টেশন থেকে। তো বৈরাজ থেকে নানপাড়া পর্যন্ত তোমরা 60 টাকা দিয়ে বাসে করে চলে আসতে পারো। এসে চলে আসবে নানপাড়া। নানপাড়া থেকে দুটো ট্রেন ছাড়ে, একটা সকালবেলা ছাড়ে, একটা ছাড়ে দুপুরবেলা। তো আমি আজকে যে ট্রেনটায় যাচ্ছি সেই ট্রেনটার নাম্বারটা বললাম, ট্রেনটার টাইম হচ্ছে দুপুর 11টায়। এখান থেকে ডিপারচার, ময়লানি গিয়ে ঢুকবো আমরা বিকাল 5:50। প্রায় 7 ঘন্টার জার্নি, 171 কিলোমিটার, 14টা হল্ট। তো চলো লম্বা জার্নি এনজয় করবে আমার সাথে। সর্বোপরি একটা কথা তোমাদের বলাই হয়নি, এই রুটটার স্পেশালিটি হচ্ছে দুধবা টাইগার রিজার্ভ ফরেস্ট। আমরা যে বস এই মিটার গেজ ট্রেনে করে যাব দুধবা টাইগার রিজার্ভ ফরেস্টের মাঝখান দিয়ে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, হাতি, চিতাবাঘ অনেক কিছু দেখতে পাওয়া যায়। কিন্তু যদি সুযোগ হয় দেখাবো। এটা কি জানো তোমরা? এটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ করার লিভার, যেটা পুরোনো দিনের সময় আগেকার মানুষরা এটাকে ধরে টানতো ট্র্যাকটা চেঞ্জ করার পূর্বে বলে দিই, ট্রেন বাই মাইলেজ পরিবারে যারা যারা এখনও যুক্ত হওনি, প্লিজ যুক্ত হয়ে যাও এই পরিবারের সাথে। কারণ তোমাদের ভাই শিবনাথ তোমাদেরকে পুরো ভারত ভ্রমণ করাবে। অলরেডি করা হয়ে গেছে, আবার তোমাদের জন্য ঘুরছি পুনরায়। চলে আসলাম প্ল্যাটফর্মে। 5:25 এসে প্লেস করে দিল প্ল্যাটফর্মে। আর দেখো কত মানুষ এই ট্রেনে চাপবে, এই ছোট ট্রেনের মজা নিতে যাচ্ছে। দিন মানে এই কটা ট্রেনই যাতায়াত করে। আর এই দেখো প্ল্যাটফর্মে এসে প্লেস করে দিল আমাদের ট্রেন। পুরোনো দিনের টোকেন চেঞ্জের মাধ্যমে সিগন্যাল দেওয়া হয়। এই যে নিয়ে যাচ্ছে এই রিংটা, এই রিংটা দিবে লোকো পাইলটকে, আবার লোকো পাইলট গিয়ে পরের স্টেশনে এরকম পোর্টারকে দিয়ে দিবে হাতে, এইভাবে সিগন্যাল এক্সচেঞ্জ হয়। ট্রেন জার্নির কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এই টোকেন এক্সচেঞ্জ। টোকেন এক্সচেঞ্জটা কী জিনিস তোমাদের বললাম আমি। এই স্টেশন মাস্টার এখান থেকে দিয়ে পাঠালেন, এর মধ্যে একটা কাগজ লেখা থাকে, মেমো থাকে, পরের স্টেশন মাস্টারকে গিয়ে এটা দিয়ে দেবে। ওখানে যদি এটা না পৌঁছায় তার মানে ট্রেনে কিছু ঘটেছে। তো এইটা হচ্ছে টোকেন এক্সচেঞ্জ ফর সিগন্যালিং পারপাস। একদম অন টাইম সকাল 11টার সময় আমরা বেরোলাম নানপাড়া জংশন স্টেশন থেকে। একটা জংশন স্টেশন, কারণ এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে নেপালগঞ্জের দিকে, যেখানে কয়েক মাস পূর্বে ট্রেন চলতো, কিন্তু এখন আর বর্তমানে চলে না। গেজ কনভার্সনের জন্য ওটা বন্ধ হয়ে গেছে ওই সেকশনটা, ওটা নেপালগঞ্জ সেকশন, ওই জন্য বৈরাজ পর্যন্ত বন্ধ করা আছে। চলো বেরোলাম তাহলে নানপাড়া জাংশন থেকে। 14টা স্টপেজ আছে, দেখাচ্ছি তোমাদেরকে 14টা স্টপেজ।
এই যে দেখো এইদিকে লাইনটা চলে যাচ্ছে নেপালগঞ্জের দিকে। আগে এই লাইনটায় মিটার গেজ ট্রেন যেত, কিন্তু বর্তমানে এখন যায় না, ব্রড গেজে কনভার্ট হচ্ছে এটা। দেখো টোকেন এক্সচেঞ্জ করবে। পৌঁছে গেলাম রাই বোঝা। দেখো টোকেন এক্সচেঞ্জ করে নিল। দেখো পুরোনো দিনের রাই বোঝা স্টেশন এসে পৌঁছে গেলাম। আমাদের ফার্স্ট স্টপেজ রাই বোঝা স্টেশন। 7 কিলোমিটার ডিস্টেন্স ছিল, আর যাই বলো মারাত্মক লাগলো কিন্তু এই মিটার গেজ ট্রেনে জার্নি। আবার এই স্টেশন থেকে টোকেন দেওয়া হবে। এটাই টোকেন আর এটাই পার্স। এটা নিয়ে গেল, আবার গিয়ে দিবে সামনের স্টেশনে গিয়ে আবার পরের স্টেশনে। এই দেখো আবার লোকো পাইলটকে দিবে এটা, ওরা সাইন করে দিবে বুকটা, তারপরে এই টোকেনটা দিবে। আবার টোকেন এক্সচেঞ্জ করে নিল, হয়ে গেল। সাথে সাথে গাড়ি এবার বেরিয়ে যাবে, কারণ এটাই হচ্ছে এখানকার সিগন্যাল। গাড়ি ছেড়ে দিল রায়বোঝা স্টেশন থেকে। এরপরে দেখা করছি পরবর্তী স্টপেজে। আর এই দেখো টোকেন চেঞ্জ করে নিল, আবার গিয়ে লোকো পাইলটের কাছে ওটা থেকে গেল, পরের স্টেশনে গিয়ে ওটা আবার চেঞ্জ করে নেবে, তখন আবার একটা নতুন টোকেন দিবে। এইভাবে রিং টোকেন চেঞ্জ হয়। বেরোলাম রায়বোঝা থেকে, দেখা করছি এর পরের স্টেশনে। বস তোমাদের আমি এখন হালকা হালকা করে দেখাতে যাবো, প্রায় 60 কিলোমিটারের মতো হালকা করে দেখাবো। তারপরে যখন আমরা বিচিয়া স্টেশন পার করব, তারপরে তো বস দুধবা টাইগার রিজার্ভ ফরেস্টে ঢুকবো, তখন ওই জার্নিটা স্পেশালি আমি কভার করবো। তো সেই জন্য ভিডিওটাকে বেশি লম্বা করে লাভ নাই, হালকা করে দেখো স্টেশনগুলো, হালকা করে টাচ করে বেরিয়ে যাবো। তোমাদের সাথে বিচিয়ার পর থেকে ভালো করে ডিটেলসে কভার করবো। চলো। এই দেখো ছোট ছোট বাচ্চাগুলোও দেখতে এসছে, দেখছো ট্রেনে কেউই নেই। ট্রেনের স্ট্রাকচার দেখে না, পরে জানলাগুলো খুলে দেখাচ্ছি। ছোলা ভাজা এরকম পেয়ে যাবে হকারের কাছে। ট্রেনে ট্রাভেল করলে খাওয়া দাওয়া নিয়ে অসুবিধা হবে না। এই দেখো 10 টাকা কাঁচা ছোলা অনেকটা দিচ্ছে এখানে। কাঁচা ছোলা না, সরি এটা ভাজা ছোলা। মিটার গেজ ট্রেনে নিয়ে নিলাম ছোলা, আর ভিউজ এনজয় করছি। এরকম ছোলা খাচ্ছি, ভিউজ এনজয় করছি এই মিটার গেজ ট্রেনের। এগারোটা বেজে 57 ঢুকলাম। দেখো কত সব মানুষ এখানে চাপছে, দেখছো? খাওয়ার দাওয়ার নিয়ে কোনো অভাব হবে না। এই দেখো মিহিনপুর বা স্টেশন থেকে টোকেন নিয়ে যাচ্ছে পরের স্টেশনের জন্য, আবার পরের স্টেশনে গিয়ে এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। এই ট্রেনে কিন্তু প্যাসেঞ্জার বলতে গেলে পুরো ভরে গেছে, বুঝতে পারছো? আবার 10 টাকার ছোলা সিদ্ধ নিয়ে নিলাম। খাওয়ার দাওয়ার নিয়ে কোনো অভাব হবে না, আর সর্বোপরি খাবারের দাম কিন্তু 10 টাকা করে, যে কোনো খাবার নাম। বেরোলাম আমরা মিহিনপুর বা স্টেশন থেকে। এই দেখো ছোলা খেয়েই যাচ্ছি। দেখা করছি তোমাদের সাথে এর পরের স্টপেজে। এই দেখো কত হকার চাপছে। ছোলার স্বাদ নিতে নিতে পরের স্টপেজে দেখা করছি তোমাদের সাথে। ঝাল লেগে গেল বস। দেখছো রেল লাইনের ধারেই কত সুন্দর মিষ্টির দোকান। স্কুলের ছোট ছোট বাচ্চাগুলোও এসছে এই ছোট ট্রেন দেখতে। এরাই তো আমাদের পরবর্তী প্রজন্ম, হয়তো এরা দেখতে হবে না বড় হলে এই ট্রেনগুলো। এই দেখো স্টেশনের কোনো অস্তিত্বই নাই। মানুষ কত কষ্ট করে জঙ্গলের থেকে ট্রেনে উঠছে, নিয়েও কিভাবে কষ্ট করে ট্রেনে উঠছে, গাড়ি ছেড়েও দিল।
দেখো এখনো মানুষের ওঠাই হয়নি, নিচে আবার বাঁদর। চলো, ট্রেন আমাদের ছেড়ে দিল জঙ্গল থেকে। দেখছো জঙ্গল থেকে কত বাঁদর এসছে, ট্রেনের মধ্যে এসে হামলা করছে। ঘন জঙ্গলের মাঝে একটা স্টেশন, কাকরাহা রেস্ট হাউস। কিছুই নেই, স্টেশনটার কোনো অস্তিত্বই নেই। স্টেশনটায় বাঁদরে ভর্তি, নিচে নামবো না। দেখো পুরোনো দিনের একটা শুনশান বিরান স্টেশন। আমি আর নিচে নামছি না বস, ট্রেনে বসে খাচ্ছি। কত মানুষ দেখো ট্রেনের মধ্যে চাপছে এখানেও। ট্রেনের মধ্যে দেখো বাঁদর। अंकल जी काट लेगा। मम्मी ভাই দেখো ট্রেনের মধ্যে বাঁদর। আমি বাপের জন্মে এত কাছ থেকে বাঁদর দেখিনি। ওএমজি, এই দেখো বাঁদরে পুরো ঘিরে ধরে। এমন একটা স্টেশনে এসে জঙ্গলের মাঝে দাঁড়ালাম যে বাঁদর আমাকে পুরো খেয়ে নিত এখন। দেখো ও কি অবস্থা, বাপ রে। বাঁদর থেকে একটা জিনিস সাবধান করে দিই তোমাদের, এই বাঁদরগুলো যদি নিজেদের মধ্যে ঝগড়া করে কোনোদিনও তার পাশে যেও না, তো তোমাদেরকেই অ্যাটাক করবে, নিজেদের মধ্যে লড়বে, তোমাকে কামড়াবে। যাই হোক গাড়ি ছেড়ে দিবে, লোগো পাইলট উঠে গেল। এবার দেখো টোকনটা দেবে, এই যে টোকনটা দিয়ে দিল, দেখো ঢুকে গেল। দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো ট্রেনের মধ্যে ঢুকে গেছে। দেখো লুকাতে হচ্ছে আমাকে, এই দেখো ট্রেন ছেড়ে দিল আর বাঁদরটা থেকে গেল ট্রেনের মধ্যে। এর নামতে পারবে না, নেমেও গেল। যা উৎপাত করছে এই ট্রেনের মধ্যে বলার বাইরে, ভয়তে আমি বাথরুমে লুকিয়ে গেলাম। বেঁচে গেলাম, আমি বেরোলাম আমরা এই জঙ্গলের কি ছিল রানিং ট্রেন থেকে পুরো ঝাঁপ। এটাও আসছে ময়লানি থেকে, নানপাড়ার দিকে যাবে। এরা সকালে প্রথম ছেড়েছে। এই যে টোকন এক্সচেঞ্জ হয়ে গেল। আসছে ময়লানি থেকে নানপাড়া যাবে, আর আমরা দেখো আসছি নানপাড়া থেকে যাব ময়লানি। ট্রেনের একসাথে এখানে দেখা হয়ে গেল, যেহেতু এটা সিঙ্গেল লাইন সেই জন্য ওটাকে দাঁড় করে রেখেছিল। আমরা আসলাম, এবার আমরা যাচ্ছি, ওটা যাবে এবার। চলো ট্রেন আমাদের ছেড়ে দিল। তাহলে আমরা নিসানগাড়া স্টেশন থেকে তোমাদের সাথে দেখা করছি যে একবারে বইচি স্টেশনে। এই গাড়িটার ক্রসিং ছিল, আরেকটা গাড়ি আসবে সামনে থেকে, দুটো গাড়ি ছাড়ে, এটার 1 ঘন্টা পরে ওটা আসবে। ট্রেনে যদি সিটিং ক্যাপাসিটি তোমাদের বলতে হয়, দেখো একটা পুরো স্পেস দেওয়া আছে যাওয়ার জন্য, র্যাম্পের মতো করা আছে। এই সাইডে জানলা আর এদিকে বসার সিট দেওয়া আছে, যেখানে তোমরা 4 জন বসতে পারবে নিচে। আর সিটটাও দেখে নাও সেই পুরোনো দিনের কাঠের সিট একদম, মানে কোনো গদি বা কোনো কিছু থাকবে, মানে বসলে একদম তলা শক্ত হয়ে যাবে। আর এই দেখো চেন দেওয়া আছে, টানবে ট্রেন দাঁড়িয়ে যাবে। আর সব থেকে অবাক করা বিষয়, সুইচগুলো দেখছো,
সুইচগুলো দেখছো, সেই পুরোনো দিনের সুইচ। এগুলো সুইচ সচরাচর আর দেখতেই পাওয়া যায়। এই দেখো লাইট দেওয়া আছে, সেই পুরোনো দিনের লাইট। আর কিছু এই রকম হচ্ছে এই ট্রেনের ইন্টেরিয়ার, যেখানে তোমরা বেসিন পেয়ে যাবে। এই দেখো বেসিনে জল আছে কিনা দেখে দিচ্ছি, জল আছে। বাথরুম দেখে নাও, পুরো নিট অ্যান্ড ক্লিন বাথরুম। বাথরুমে আবার বেসিন দেওয়া আছে, জল আছে। ওকে, কিন্তু এই সাইডে স্পেসটা দেখো কত কম। আমার হাতে বলতে গেলে এই দেখো এক বিদ্যা। এটাও বাথরুম ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন। তোমাদের এই ট্রেনটা ইন্টেরিয়ার সম্বন্ধে বলতে হয় বেস্ট আছে, কারণ পুরোনো দিনের ট্রেন কি আর এক্সপেক্ট করবো এই ট্রেনে বলো। চার্জিং পয়েন্ট নেই, যার জন্য খুবই দুর্ভাগ্য যে চার্জ দিতে পারছি না। ট্রেনে লাইটও দেওয়া নেই। আর এই ট্রেনে তোমাদের দেখালাম নিচে মোটর আছে, চাকার সাথে কানেক্ট করা আছে বেল্ট দিয়ে। যখনই চাকা রোটেট হচ্ছে বেল্টটাও ঘুরছে আর কি, অল্টারনেটারটা ঘোরাচ্ছে। অল্টারনেটার ঘোরানোর ফলে কারেন্ট তৈরি হচ্ছে, ঠিক যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টে হয়। এক্স্যাক্টলি তোমাদের বলেছিলাম একবার থার্মাল পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে। একবার তোমাদের আমি ডিটেলসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করব কোনো দিন, কারণ ইঞ্জিনিয়ার তো তোমাদের ভাই, একটু তো জ্ঞান আছে, ছাড়তে হবে তোমাদের কাছে। চলো জঙ্গলের মাঝে এত সুন্দর অপরূপ দৃশ্য এনজয় করো আমার সাথে ময়লানি পর্যন্ত। এবার বিচে ঢুকছি, এখান থেকে তো শুরু হবে দুধবা ন্যাশনাল পার্ক। এই দেখো বিচিয়া স্টেশনে আবার একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা পরের ট্রেনটা। এই দেখো টোকেন এক্সচেঞ্জ করবে, দেখো এই দেখো টোকেন নিয়ে নিল। এই সাইকেল টাইকেল কি কি সব চাপাবে এখান থেকে। এই দেখো বাঁদর বসে আছে ট্রেনের মধ্যে, টোকেন নিয়ে নিল। তাহলে বিচিয়া স্টেশন, আর বিচিয়া স্টেশনে বস এই সাইডে দাঁড়িয়ে আছে এখন দ্বিতীয় গাড়িটা, যেটা ময়লানি থেকে ছেড়ে আসছে নানপাড়ার উদ্দেশ্যে যাবে। কত সব মানুষ এখান থেকেও চাপছে। দুটো ট্রেন পাশাপাশি, সব হকারগুলো ওই ট্রেন থেকে নেমে আমাদের ট্রেনে চাপছে, কিছু হকার আমাদের ট্রেন থেকে নেমে ওই ট্রেনে চাপছে। আর কত সব মানুষ দেখো এই ট্রেনে চাপছে এখন। এরপরেই তো শুরু হবে আসল অ্যাট্রাকটিভ খেলা। বিচিয়া ছাড়ার পর আমরা তো এবার প্রবেশ করব দুধবা ন্যাশনাল পার্কের মধ্যে, যেখানে টাইগার রিজার্ভ ফরেস্টের জন্য বিখ্যাত। তো চলো সেই জিনিসটা তোমাদের দেখাবো এবার। প্রচুর মানুষ চাপছে এখান থেকে বস। বিচিয়া স্টেশনটা দেখো একদম জঙ্গলের মধ্যে, এদিক দিয়ে চলে গেলে কিছুটা না 1 কিলোমিটার গেলেই নেপাল। স্টেশন ছাড়ার পর একটা টার্নিং আসবে, তারপর একটা ড্যাম্প আসবে, কৈলাসপুরি ড্যাম। ওটা দেখানোর চেষ্টা করব, ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই রুটের। তারপরে আমরা দুধবা ন্যাশনাল পার্কে প্রবেশ করে যাব। মেইন অ্যাট্রাক্টিভ জিনিস দুধবা ন্যাশনাল পার্ক থেকে এবার শুরু হবে ভিডিওর। চলো এনজয় করে পুরো। চলো বেরোলাম বিচিয়া স্টেশন থেকে, আর ওদিকে থেকে গেল এখন ময়লানি নানপাড়াটা। চলো এবারই তো তোমাদের ব্রিজটা দেখানোর চেষ্টা করছি। এবার আসছে, এবার টার্নিংটা আছে সামনে, টার্নিংটা দেখাচ্ছে। নিউজ কি দারুণ লাগছে। দেখো 3খানা ড্যাম আছে, বুঝতে পারছো? এগুলো জলটা সব নেপাল থেকে আসছে, কত পরিষ্কার। তিনখানা ড্যাম ভাবা যায়। একটা এদিক থেকে আসছে, এটাও নেপাল থেকে আসছে, ওই যে সামনেই নেপাল।
এই যে ড্যামের জলটা যাচ্ছে, আবার সামনে দিকে আরেকটা ড্যাম। জলটা কি পরিষ্কার, একদম চকচক করছে, নিজের মুখ দেখা যাবে জলে। ওয়াও, কি দারুণ বানানো আছে দেখো এই জায়গাটা। দেখো পুলিশ ফোর্স সব এখানে আছে। এই জায়গাটা দেখছো কি দারুণ করে বানানো আছে। শেষ, আবার এদিকে একটা ড্যাম। ঘাগরা ব্যারেজ। ভিউজটা দেখছো কি দারুণ লাগছে। আর স্টেশন প্রবেশ করছি আমরা। কি বলবো তোমাদের, আমি দৃশ্য দেখলে আমার নিজেরই চোখ ফেরাতে পারছি না। স্টেশন থেকে দাঁড়িয়ে ওইখানে দেখতে পাচ্ছি একদম লাগালাগি বিশাল বড় নদী নেপাল থেকে আসে। মাঞ্জারপুর, মাঞ্জারপুর। এই দেখো টোকেন নিয়ে নিল। এই স্টেশনটার নাম হচ্ছে মাঞ্জারপুর। এরপরে খাইরাতিয়া বাঁধ রোড আছে। আর এই মাঞ্জারপুর স্টেশন থেকে শুধু একবার দেখো। খাওয়ার দাওয়ার অনেক কিছু চাপবে এখান থেকে। দেখো পাশের চপ আছে, চাইলে গিয়ে নিয়ে আসতে পারো। আমি গিয়ে নিয়ে আসি, খিদা লেগেছে, চপ খাবো। কোনো তুলনা হবে না, কেন বলবো, জাস্ট দাঁড়ালো। আর এইদিকে দেখো খাওয়ার দাওয়ারের এত দোকান, আর পাশে বিশাল বড় নদী। খাবার নিয়ে ভাগ্যবান আমি যে আমার পাশেই ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন থেকে নেমে এসে স্টেশন থেকে জাস্ট বাইরে এসে দেখছি খাবার নিলাম, আর এইদিকে বিশাল বড় নদী। উফ, মন ছুঁয়ে যাচ্ছে আমার। দুটো প্লাস্টিকে নিয়ে নিলাম, একদম ভরে ভরে চপ, পেঁয়াজি, পাকোড়া। 30 টাকাতে একদম প্লাস্টিক ভরে গেল। চলো এটাই বসে বসে খাই আর এনজয় করি। আর করার পরে তো আমরা এবার প্রবেশ করে গেছি দুধবা ন্যাশনাল পার্কে। চার সাইডের যা সৌন্দর্য তোমাদের আগে দেখালাম, আগের যে ব্রিজটা, উফ, কোনো কথাই হবে না। এই ব্রিজটা নিয়ে মারাত্মক লাগলো। একসাথে 3টা ড্যাম দেখতে পেলাম ট্রেন থেকে। কোনোদিন দেখিনি একসাথে 3খানা ড্যাম ট্রেন থেকে। এখানেও দেখো বাঁদরের উৎপাত আছে, এমন না যে বাঁদরের উৎপাত নাই এখানে। এখানেও এসে কিন্তু বাঁদর হামলা করছে ট্রেনের মধ্যে। এই দেখো, এগুলোর থেকে সর্বদা দূরে থাকবে। এই যে দেখো, জঙ্গলের মধ্যে ট্রেন জার্নি করার এটাই মজা। বাঁদর, ট্রেন, এত সুন্দর ভিউজ। আর এদিকে একদম যতদূর তাকাবে। এলাম আমরা মাঞ্ঝারাপুর স্টেশন থেকে। স্টেশনটার ভিউজ দেখো, তখন তো ওই দিক থেকে দেখালাম, এবার এই ধার থেকে স্টেশনটার ভিউজটা দেখো। স্টেশনটা কত নিচে। এই দেখো সেই পুরোনো দিনের ট্র্যাক চেঞ্জ করার সেই সিস্টেমটা। ভাই উকি মেরে লাভ নাই, এদেরকে দেখো, এদের তাণ্ডব থাকবেই থাকবে। এদিকে বাদরের সব সিনা। থেকে গরম গরম এই যে পাকোড়া নিয়ে নিয়েছি, সাথে লঙ্কা। টেস্ট করি লঙ্কাটা, দারুণ গরম আছে একটা লঙ্কা। সাথে আরো আলুর চপ, এটা একটা বড় লঙ্কার চপ, তার সাথে কাঁচা লঙ্কা, আবার চপ। খাই, এটাই তো পুরো।
পৌঁছে গেলাম টিকুনিয়া স্টেশন। চলো এরপর একটা স্টেশন আছে, তারপরে একদম পুরো আমরা দুধবা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যাব, প্রায় অনেকটা ডিস্টেন্স আছে, তারপরে দুধবা। এই যে দেখো টিকুনিয়া স্টেশন, এটা অনেক লোক এখানে নামছে চাপছে, দেখো কত সব মানুষ চাপছে, নামছে চাপছে সবাই। আমরা টিকুনিয়া স্টেশন থেকে এরপরে বেলরানিয়ান স্টেশন, তারপরেই আমরা ঢুকে যাব দুধবা ন্যাশনাল পার্কের মধ্যে প্রপার। দেখি যদি আজকে কিছু দর্শন হয়। এই যে দেখো টোকেন নিয়ে যাচ্ছে, আবার টোকেনটা গিয়ে দিবে লোকো পাইলটকে, তারপরে আমরা যেতে পারবো। এই দেখো আবার টোকেন দিল। বেরোলাম আমরা টিকুনিয়া স্টেশন থেকে, এরপরে বেলডানিয়ান, তারপরে বস জার্নিটার মেন ইন্টারেস্টিং পার্ট শুরু। জঙ্গলটা পেরিয়ে গেছে এদিককার, আবার একটা জঙ্গলে আমরা প্রবেশ করব। ঠিক আছে, চলো দেখা করছি তোমাদের সাথে গিয়ে একবারে আমি। এই সাইডের স্টেশনগুলো দেখলে পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। বেলরায়ান, এই দেখো টোকেন নেবে, দেখো নিলো টোকেন। এখান থেকেও এইখান থেকেও দেখো অনেক মানুষ চাপবে। স্টেশনের মধ্যে বাইক ভাবা যায়, ট্রেন থেকে নেমে নেমে বাইক পাবা। এই দেখো আমাদের পরবর্তী স্টপেজ আছে দুধবাতে, আর মাঝখানে একটা স্টপেজ পরে, ওটাকে স্কিপিং মারবো কারণ ওখানে গাড়ি দাঁড়াবে না। চলো বেরোই তাহলে বেলরায়ান স্টেশন। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ দুধবা, যেটা হচ্ছে দুধবা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। এই যে শুরু হয়ে গেল এখান থেকে জঙ্গল, ওইখানে দেখো টাওয়ার করা আছে, এই যে টাওয়ারগুলো করা আছে নজরদারি করার জন্য। শুরু হলো দুধবা ন্যাশনাল পার্ক। আমরা দুধবা ন্যাশনাল পার্কে, আর এই ন্যাশনাল পার্কটাতে টাইগার রিজার্ভ থাকে। কোন টাইগার জানো? রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা আমাদের সুন্দরবনে আছে। যেটা আমাদের সুন্দরবনে আছে। জঙ্গলের ভেতরে কি ঠান্ডা লাগছে বস। এই যে হাতি রেল লাইন ক্রস করে, তার বোর্ড দেওয়া আছে, দেখো সাবধান করা আছে। এই দেখো কত হরিণ, দেখো দেখো কত হরিণ। চলে আসলাম দুধবা স্টেশন। এটাই হলো দুধবা স্টেশন। এখানে তোমরা খাওয়ার দাওয়ারও পেয়ে যাবে, দেখো চালিয়ে নিতে পারো, চিপস পাবা, বিস্কুট আছে। দুধবা ন্যাশনাল পার্ক ঘুরতে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই দুধবা স্টেশনে আসতে হবে। এটা দারুণ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে এখানে। আবার টোকেনটা নিয়ে যাচ্ছে, গিয়ে দিয়ে দিবে ট্রেন, তারপরে যেতে পারবে। এটা নিয়ে যাচ্ছে, এবার টোকেনটা নিয়ে গিয়ে লোকো পাইলট স্যারকে দিলেই ট্রেন ছেড়ে দেবে। এরপরে আর একটা দুটো স্টেশন আছে, তারপরে গিয়ে আমরা ঢুকে যাবো ময়লানি। চলো এরপরে পালন কানাল বলে স্টেশন আছে, মেন মেজর শহর বলতে পারো এই দুধবা ন্যাশনালটা। বেজে 8 মিনিটে বেরোলাম আমরা দুধবা স্টেশন থেকে। এরপরে পালন কানাল বলে স্টেশন আছে, ওখানে আমাদের স্টপেজ আছে। বেরিয়ে গেলাম দুধবা থেকে। যদি দুধবা ব্যাঘ্র সংরক্ষণ ঘুরতে যেতে চাও কিংবা দুধবা ন্যাশনাল পার্ক ঘুরতে যেতে চাও তাহলে এই দুধবা স্টেশনে আসতে পারো।
আর যদি মেজর শহর বলো বা মেজর কানেক্টিং টাউন যদি বলতে চাও ওই দুধবা ন্যাশনাল পার্কের, তাহলে এর পরের স্টপেজটা যেটা আছে পালন কানাল, ওখানে থাকার জন্য প্রচুর ব্যবস্থা আছে, ওইখানে তোমরা থাকতে পারো। এই দেখো ময়ূর, দেখো পেখম তুলে আছে একদম, দুর্দান্ত লাগছে। এই দেখো কতগুলো ময়ূর দেখো বস, এই দেখো কত ময়ূর এখানে, এই দেখো পেখম তুলে রেখেছে। পার্কের মধ্যে দিয়ে তোমরা যদি মিটার গেজ ট্রেন জার্নিটা করো তো অনেক কিছুই দেখতে পাবে। আমি যেমন দেখতে পেয়েছিলাম অনেক ধরনের হরিণ দেখতে পেয়েছিলাম, 3-4 ধরনের হরিণ দেখতে পেয়েছি এখানে। তারপরে ময়ূর দেখতে পেলাম, হাতি ছিল কিন্তু ক্যামেরা বের করার আগেই সেই মুভমেন্টগুলো সরে গেছিলো, যার জন্য দেখাতে পারিনি। চলো এবার পালন কানালটা দেখাবো, তারপর একটা স্টেশন আছে ওটা স্কিপিং মেরে ময়লানিতে তোমাদের সাথে দেখা করছি। ওই দেখো কুমির, পুরোনো দিনের সিগন্যাল দেখো, কোন প্ল্যাটফর্মে দিবে এখান থেকে বোঝা যেত আগে। তিনটা লাইন দেখিয়ে দিচ্ছে এখানে, আমরা প্ল্যাটফর্ম পেলাম। এই যে বলছিলাম একটা শহরের মতো এটা, বালিয়া কালা। এখান থেকে ভিড় দেখছো কত, সবাই চাপবে। দেখো 4:35 এসে ঢুকলাম, টোকেন নিয়ে যাচ্ছে, আবার বেরিয়ে যাবো। এবার পৌঁছে গেলাম পালিয়া কালান স্টেশন। চলো দেখা করছি এরপরে ময়লানি স্টেশন, একটা স্টেশনকে স্কিপিং মারবো। দেখো শুনশান স্টেশন, পালিয়া কালা স্টেশন। গিয়ে দিয়ে দিল লোকো পাইলট স্যারকে। এবার বেরোবো আমরা পালিয়া কালাম স্টেশন থেকে। তোমাদের বলছিলাম যে দুধবা ন্যাশনাল পার্কের একটা মেজর যদি টাউন বলতে পারো সেটা হচ্ছে পালিয়া কালানেই পড়ে। তো চলো এরপরে তোমাদের সাথে একটা স্টেশনকে স্কিপিং মেরে দেখা করছি আমাদের গন্তব্য ময়লানিতে। পিছন থেকে দেখো ট্রেন ম্যানেজারও গ্রিন ফ্ল্যাগ দেখায় এই ট্রেনে। তাহলে 4:38 পালিয়া কালান স্টেশন থেকে এরপর একটা স্টেশন আছে ওটাকে স্কিপিং মারবো, দেখা করছি তোমাদের সাথে ময়লানি স্টেশনে। দেখি টাইম তো আছে 5:50 ঢোকার ময়লানি স্টেশনে, কখন ঢুকতে পারি আমরা। বেরোলাম আমরা, আর এটা কিন্তু একটা শহর বলতে পারো। এখানেই প্রচুর লোক নেমে গেল, ট্রেন পুরো খালি হয়ে গেল লাস্টের দিকে গুলো। পুরোনো দিনের ট্রেন তো তাই দেখো কত সবাই এসে একসাথে সেলফি নিচ্ছে। এই দেখো সবাই সেলফি নিচ্ছে। এই ট্রেনগুলো তো আর বর্তমান সময় দেখা যায় না, এটা এখন অতীত বলতে গেলে। যাই হোক খুব তাড়াতাড়ি হয়তো এটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যা শুনতে পাচ্ছি। বেরিয়ে গেলাম পালিয়া কালা। তাহলে সন্ধ্যাবেলা পৌঁছালাম আমরা 5:48 ময়লানি জাংশন। ময়লানি জাংশনের একটা স্পেশাল, এদিকে দেখো ব্রড গেজ আর এদিকে দেখো মিটার গেজ। এই যে এই ট্রেনটাতে করে আমি আসলাম। লাগলো তোমাদের এই 171 কিলোমিটারের জার্নিটা নানপাড়া থেকে ময়লানি পর্যন্ত? কমেন্ট করে কিন্তু বলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর নিজের 5 জন কাছের মানুষের কাছে পাঠিয়ে দিও। এইটুকুই অনুরোধ করব তোমাদের সকলের কাছে। গলা বসে গেছে আমার, মনে হয় সম্ভবত টনসিল হয়ে গেছে, এখানে খুব ব্যথা করছে। চলো ওদিকে এসে একটা গাড়ি ঢুকেছে, এই গাড়িটা আসছে এখন পলিভিট থেকে, যাবে গোড়াকপুরের উদ্দেশ্যে। এটা আবার রেক শেয়ার করে কলকাতা গোড়াকপুরের সাথে। এটাই হচ্ছে ময়লানি জাংশন। এই দেখো থেকে গেল ওই সাইডে মিটার গেজ ট্রেনটা 3 নম্বরের দিকে।
আর আমি বেরিয়ে গেলাম 6:08 পলিভিট গোরাখপুর এক্সপ্রেস ধরে। এই যে একটা বিস্টাডোম কোচ দিয়ে, আর ওই যে দেখো কয়েকটা চেয়ার কার দিয়ে চালানো হয় স্পেশাল ট্রেন। দারুণ করেছে এই লিভরিটা, দেখো। মৈলানি জাংশন থেকে বেরিয়ে গেলাম। ওই দিয়ে থেকে গেল সব মিটার গেজ ট্রেনগুলো, ওই দেখো।